আমরা মনে করি রিজওয়ানাকে সাবেক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানের কথাকে কেন্দ্র করে ও নির্বাচনের পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতে ইসলাম। ওনার সাথে বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানকে রাজসাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর তাহের। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকেও জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি। এটা স্পষ্ট যে খলিলুর রহমান ছিল লন্ডন কনস্পিরেসির প্রধান হোতা এবং সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে ষড়যন্ত্র করে বর্তমান যারা সরকারে আছেন তাদেরকে সুবিধা দেওয়ার জন্যই উনি অব্যাহতভাবে কাজ করেছিলেন। আমরা মনে করি রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং খলিলুর রহমান সাহেবকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে কী ইঞ্জিনিয়ারিং তারা করেছে, তাদের সাথে কারা জড়িত ছিল এবং সেটার আউটকাম কী হয়েছে, এগুলো তো আমরা জোর করে দাবি জানাচ্ছি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাবনা দিলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। একজন স্পিকার থাকিবে, দুইজন ডেপুটি স্পিকার থাকিবে। সেই দুইজন ডেপুটি স্পিকারের মধ্যে একজন সরকারি দলের হবে, একজন বিরোধী দলের। তবে সেই জন্যে তাদের কাছ থেকে আমাদেরকে অফিসিয়ালি লিখিত প্রস্তাব পাওয়া জরুরি। রেজওয়ানা সহ অন্যরা কী ধরনের ষড়যন্ত্র করে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছেন তা বের করার আহ্বান জানান জামায়াত নেতা ডক্টর তাহের। যদিও প্রায় প্রতিদিনই সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা। বেশ কিছুদিন পরেই